দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশে ধনী গরিব বৈষম্য থাকবে না বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী পৌরসভায় বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। গাজীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কালিয়াকৈর পৌর বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরের হিলিতে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি। আওয়ামী লীগ সরকারের সময় লক্ষ্মীপুর থেকে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুককে ফেরত দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্বজনরা। শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের উপর হাতুড়ি পেটা ও হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। ৪ জন গুরুতর আহত হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আধুনিক সদর হাসপাতাল সহ জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দূর করা সহ ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে জেলার তরুণ স্বেচ্ছাসেবীরা। তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমে গুরুত্ব বিষয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।